ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সাধারণত ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্টকে নিয়ে একটু আলোচনা করব এবং বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এই জায়গা থেকে সাধারণত আমরা কি মুভমেন্ট দেখতে পারি। বিটকয়েনকে যদি দেখা যায় বর্তমান সময়ে বিটকয়েন আপ ট্রেন্ডে রয়েছে, কিন্তু আপ ট্রেন্ডে থাকলে হবে না, বিটকয়েন কিন্তু তার রেজিস্ট্যান্সে রয়েছে। এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে তার রেজিস্ট্যান্স রয়েছে এই জায়গা থেকে ডাউনফল হতে কিন্তু সময় নেবে। এবার বিটকয়েন যে $94,000 আশেপাশে গতকালকে পৌঁছে গেছে, এই জায়গা থেকে যদি ভালো করে দেখেন মার্কেট কিন্তু ম্যানিপুলেশন করছে। কখনো বিটকয়েন 92,000, কখনো 90,000, কখনো 94,000 হতে পারে। বিটকয়েনের ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে হিউজ ম্যানিপুলেশন দেখলো। বিটকয়েন কিন্তু সময় নেবে মার্কেটে ডাউনফল হতে। এবার আপনারা বলতে পারেন যে দাদা বিটকয়েন যদি ডাউনফল হয় তাহলে অল্টকয়েন মিমকয়েনগুলো কী হতে পারে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, বিটকয়েন যদি পাম্প হয় অল্টকয়েন মিমকয়েনগুলো কিন্তু স্থির রয়েছে, বা বিটকয়েন পাম্প হচ্ছে অল্টকয়েন মিমকয়েনগুলো ডাউন হচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যখন বিটকয়েন ডাউনফল হবে তার মানে এই নয় যে অল্টকয়েন মিমকয়েনগুলোর হিউজ লেভেলের ডাউনফল হবে, রাইট? তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু আলোচনা করব। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করলে অন্তত অল্টকয়েন মিমকয়েনের একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হবে যে মোটামুটি অল্টকয়েন মিমকয়েনগুলো কী হতে পারে। সকালবেলায় আমি বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে সাধারণত একটু দেখছিলাম যে বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনে বিলং করছে এখনও বিটকয়েনের ডমিনেন্স একটু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে বেড়ে যাওয়া বিটকয়েনের ডমিনেন্স, এতে কিন্তু অল্টকয়েন মিমকয়েনগুলোতে একটা নেগেটিভ এফেক্ট কিন্তু আমরা দেখতে পারি, যদি বলা যায় ডাউনফল। এবার বিটকয়েনের ক্ষেত্রে কী হতে পারে, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে তার রেজিস্ট্যান্স রয়েছে, এই জায়গাটাতে আমরা ছোটোখাটো ম্যানিপুলেশন দেখতে পারি। যদি বলা যায় মার্কেট কিন্তু এখান থেকে একটু পাম্প তো মার্কেটে যখন ডাউনফল হওয়া শুরু হবে নিচে প্রচুর লিকুইডিটি রয়েছে। এটা আমার প্রাইস প্রেডিকশন বলে বিটকয়েন 1,20,000, 1,30,000, 1,40,000 বা 1.5 লাখে তখনই যাবে মিনিমাম একটা লিকুইডিটি হান্ট করার পরে। নিয়ার অ্যাবাউট $80,000, $79,000, রাইট? তারও নিচে একটা সাপোর্ট জোন রয়েছে নিয়ার অ্যাবাউট $74,000 আশেপাশে। তার প্রত্যেকটা মুহূর্তে আমাদের আপডেট রাখতে হবে। দেখুন গ্রো ক্রিপ্টো চ্যানেলে যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝতে পারেন, ওকে? নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস কি উঠে আসছে, ওকে? এবং আপনারা নিজেরাও সেলফ স্টাডি করছেন, মার্কেট সম্পর্কে বুঝতে পারছেন। দেন গ্রো ক্রিপ্টো চ্যানেলে এর আগেও সাধারণত প্রচুর অল্টকয়েন মিমকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে সাধারণত কী ধরনের মার্কেটে মুভমেন্ট আসতে পারে, টেকনিক্যালি সাধারণত কি উঠে আসে। বিটকয়েনের বাইং জোন নিয়ে কথা বলেছি, বিটকয়েন যখন ম্যানিপুলেশন জোনগুলোতে ছিল সেই জোনগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের প্রচুর প্রেজেন্টেশন দিয়েছি। পুরনো ভিডিওগুলো সাধারণত একটুখানি দেখে নিলে আপনারা মার্কেট সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটে কী ধরনের প্রাইস প্রেডিকশন বা টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়েছিল, ওকে? তো যাই হোক আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং পাশাপাশি বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু আলোচনা এবং অ্যানালাইসিস করব যে বিটকয়েনের ডমিনেন্স এই জায়গা থেকে কি হতে পারে। বিটকয়েনের ডমিনেন্স যদি ডাউনফল হয় তাহলেই আমরা অল্টকয়েন মিমকয়েনগুলোতে একটা ভালো লেভেলের রিকভারি দেখতে পাবো। কিন্তু বিটকয়েন যে পজিশনে রয়েছে তাহলে বিটকয়েন তো তার রেজিস্ট্যান্স রয়েছে। বিটকয়েন যদি ডাউনফল হয় তাহলে অল্টকয়েন মিমকয়েন কি ডাউনফল হবে? অ্যাকচুয়ালি পসিবিলিটিস কিন্তু খুব কম। দেখুন মার্কেটের সেন্টিমেন্ট যদি বলা যায় বিটকয়েন পাম্প হচ্ছে, এই যে বিটকয়েনের যে আনস্টপেবল একটা মুভমেন্ট সেই পরিমাণে কিন্তু অল্টকয়েন মিমকয়েন কি মুভমেন্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। কোন কোন কয়েনগুলো হয়েছে উদাহরণস্বরূপ যদি বলা যায় যেমন ডজ কয়েনকে আমরা দেখতে পেয়েছি, ডজ কয়েনকে নিয়ে আমার প্রাইস প্রেডিকশন রয়েছে। পাশাপাশি এক্সআরপিকে অলরেডি আমরা দেখতে পেয়েছি, কিন্তু এক্সআরপি সম্পর্কে আমি কোনোদিনই প্রাইস প্রেডিকশন করিনি, কারণ এক্সআরপি আমার অ্যানালাইসিসের বাইরে। কখনো হিউজ লেভেলের রিটার্ন দেয়, কখনো হিউজ লেভেলের ডাম্প করে, রাইট? তো এছাড়াও যদি দেখা যায় অ্যাপটস, এরকম প্রচুর কয়েনকে নিয়ে আমার অ্যানালাইসিস রয়েছে আমার চ্যানেলে। তো এটুকু বলা যেতে পারে বিটকয়েনের ডমিনেন্স এই জায়গা থেকে সাধারণত একটু পাম্প হলে অল্টকয়েন মিমকয়েন কিছুটা আমরা ডাউনফল দেখতে পারি। যখন বিটকয়েনের ডমিনেন্স পড়া শুরু করবে তারপর থেকে আমরা অল্টকয়েন মিমকয়েনগুলোতে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। এবার যদি আপনারা বিটকয়েনের সাথে অল্টকয়েন মিমকয়েনগুলোর কোরিলেট করেন তা কিন্তু করলে হবে না, কারণ বিটকয়েনের যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রয়েছে, বিটকয়েনের থেকে ক্যাপিটাল আসবে তারপরেই অল্টকয়েন মিমকয়েনগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট হবে, তারপরে আমরা অল্টকয়েন মিমকয়েনগুলোতে একটা ভালো লেভেলের পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো, ওকে? গ্রো ক্রিপ্টো চ্যানেলে যারা একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার ক্রিপ্টো জার্নিতে সাহায্যে আসতে পারে বা টেকনিক্যাল অ্যানালাইসিসে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা টুইটারে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যাই হোক ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ডিসক্লেমার থাকে, প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের অন্তত একবার করে বলি যে আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট,
খুব কম সময় যেমন মার্কেট হিউজ রিটার্ন দেয়, খুব কম সময় হিউজ কিন্তু ডাউনফল হয়। তো ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেড করাটাকে একটু সেলফ স্টাডি বা সেলফ অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো চলুন আমরা দেখে নিই বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট বা টেকনিক্যালি সাধারণত কি উঠে আসে। সবার আগে বর্তমান সময়ে আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় নিয়ার অ্যাবাউট $92,796 আশেপাশে সাধারণত ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্সকে যদি দেখা যায় 59.41% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিটকয়েন 0.91% আপ ট্রেন্ডে চলছে। যদি ওভারঅল ক্রিপ্টো মার্কেটটা দেখা যায় মোটামুটি ইথেরিয়াম, সোল, বিএনবি, ডজ সব কয়েনগুলিতেই সাধারণত ডাউনফল হচ্ছে, কিন্তু বিটকয়েন পজিটিভ মুভমেন্ট দেখছেন, রাইট। অল্টকয়েন মিমকয়েনগুলোর কোনো রিটার্ন নেই, শুধুমাত্র বিটকয়েনই পাম্প, রাইট। তো আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু দেখে নেবো অল্টকয়েন মিমকয়েনগুলোকে। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে আমরা অল্টকয়েন মিমকয়েনের কন্ডিশন দেখি, আজকের দিনে সাধারণত তেমন কোনো বড় বাবলস দেখতে পাচ্ছি না, মোটামুটি মার্কেট কিন্তু স্থির অল্টকয়েন মিমকয়েনগুলো, ইয়েস অর নো। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমরা পাম্প দেখতে পাচ্ছি। ওকে, তো যাই হোক আমরা ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখে নেবো যে বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কী রয়েছে। যদি আমরা ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখি মোটামুটি 83 রয়েছে, মানে 100-এর মধ্যে। মার্কেট টোটালি কিন্তু এক্সট্রিম গ্রিড লেভেলে রয়েছে। ওকে, তো যাই হোক আমরা একটু চার্টে চলে আসবো। চার্টে যদি চলে আসি, আমরা বিটকয়েনের যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা সাধারণত অনেকদিন ধরেই আপনাদের হাইলাইট করছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে একটা কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট যে ট্রেন্ড লাইনটা আমি কেটে দিয়েছি $92,755 আশেপাশে। কিন্তু বর্তমান সময় যে জায়গাটাতে বিটকয়েন বিলং করছে না, এই জায়গাটাতে বিটকয়েন ডাউনফল হতে সময় নেবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বিটকয়েন এই ট্রেন্ড লাইনকে যখনই ব্রেকআউট দেবে তখন বিটকয়েনের ক্ষেত্রে আমরা নিয়ার অ্যাবাউট $1,00,000 $98,000 আশেপাশে কিন্তু বিটকয়েনকে দেখতে পাবো। বিটকয়েনে ডাউনফল হতে কিন্তু বারবার বলছি সময় নেবে। হতে পারে ডিসেম্বর মাসে আমরা বিভিন্ন ফেস্টিভ্যাল রয়েছে, জানুয়ারি মাসে দেখা যাচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যাল রয়েছে ফার্স্ট উইকের দিকে, সেই জায়গা থেকে বিটকয়েনের ক্ষেত্রে আমরা ডাউনফল দেখতে পারি। কিন্তু বিটকয়েন বর্তমান সময় আপ ট্রেন্ডে রয়েছে। বিটকয়েনের একটা লিকুইডিটি রয়েছে যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $80,000 আশেপাশে, তারও নিচে একটা লিকুইডিটি রয়েছে যেটা সাধারণত $74,000 আশেপাশে। তাহলে বিটকয়েন যে রেঞ্জটাতে এখন বিলং করছেন, আপনি এই জোনটাতে সাধারণত বর্তমান সময় ফিউচারে যদি ট্রেড নেন হয়তো আপনার সমস্যা হতে পারে। এবার দেখা যাচ্ছে ফিউচারে সাধারণত আপনি ট্রেড নিয়ে হোল্ড করছেন যে মার্কেট কবে ডাউনফল হবে। ডাউনফল হতে সময় নেবে, কিন্তু বর্তমান সময় যেই জায়গাটাতে বিলং করছে না, এটুকু বলতে পারি মার্কেট কিন্তু ভলিটিলিটি আমরা দেখতে পারি। মানে কখনো আপনার হার্টবিট বাড়িয়ে দেবে যে মার্কেট পাম্প হচ্ছে, কখনো আবার ডাউনফল হচ্ছে। তো এই জোনটাতে আমার মনে হয় বিটকয়েনের ক্ষেত্রে একটু ট্রেডটাকে অ্যাভয়েড করা উচিত। ওকে, পজিশন ছাড়া কিন্তু বিটকয়েনের ট্রেড নেওয়া যাবে না। দেন বিটকয়েনকে যদি বলা যায় বর্তমান সময় যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে চলে আসি, মার্কেটে এই জায়গাটাতে আমরা জাস্ট এখনও মার্কেট হয়তো সাইডওয়েজ দেখতে পারি। হয়তো এই উইকেন্ডটা আমাদের দেখতে হবে যে মার্কেটের সাধারণত কী মুভমেন্ট আসছে। ওকে, এবং নেক্সট উইকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে। যদি বলা যায় আমি এখানে কিছু জিনিস আপনাদের হাইলাইট করে দেবো। যদি বিটকয়েন এই পজিশনটাতে মার্কেট যে পজিশন মানে রেজিস্ট্যান্সে বিলং করছে, এখান থেকে যদি ডাউনফল হয় একেবারে নিয়ার অ্যাবাউট সাপোর্ট জোন রয়েছে $79,000 $78,000 আশেপাশে। ওকে, $80,000 আশেপাশে। তারও উপরে একটা সাপোর্ট জোন আছে, সেগুলো সাধারণত খুব ছোটো ছোটো সাপোর্ট জোন আমাদের দেখতে হবে, যেটা সাধারণত $86,000 $85,000 আশেপাশে। বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স সাধারণত উঠে আসছে নিয়ার অ্যাবাউট $98,000 $99,000 আশেপাশে। তা বিটকয়েন এই পজিশনটাতে কী করছে এটা আমাদের কিন্তু মার্কেটের উপর নজর রাখতে হবে। এই যে মার্কেটে বারবার বলছি মার্কেট কিন্তু অনেকটা উপরে রয়েছে, এই জায়গাটাতে লং এন্ট্রি বা শর্ট এন্ট্রি খুব রিস্কি। মানে এই জায়গাটাতে মার্কেট ডাউনফল হবে কিন্তু সময় নেবে, বা মার্কেট দেখা যায় পাম্প হবে তাও সময় নেবে। তাহলে মার্কেট এই জায়গাটাতে কি করবে? হোল্ড করবে। তাহলে এই জোনটাতে আমাদের কি দরকার? জাস্ট পেশেন্সের সাথে ওয়েট করা যে মার্কেট কি মুভমেন্ট হতে চলেছে। এই জায়গায় কিন্তু প্রচুর লং ট্রেডারদের কিন্তু ট্র্যাপ করবে এবং শর্ট ট্রেডারদেরও ট্র্যাপ করবে। তাহলে এই জোনটা আমার মনে হয় একটুখানি ট্রেড থেকে একটু ডিস্টেন্স থাকা ভালো। ওকে, আর স্পটের ক্ষেত্রে বিশেষ করে অল্টকয়েন মিমকয়েনের যদি কথা বলি, সেই অল্টকয়েন মিমকয়েনের ডমিনেন্স নিয়ে একটু আলোচনা করলে, মানে বিটকয়েনের ডমিনেন্স নিয়ে আলোচনা করলে আপনারা অনেকটাই সাধারণত বুঝতে পারবেন মার্কেট সেন্টিমেন্ট। তাহলে যদি বলা যায় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে নিয়ার অ্যাবাউট $92,738 আশেপাশে, যতক্ষণ বিটকয়েন তার এই রেজিস্ট্যান্সকে না ব্রেকআউট দিচ্ছে ফুল ভলিউম এবং প্রাইসের সাথে, ততক্ষণ বিটকয়েনকে কিন্তু আমরা নিয়ার অ্যাবাউট $98,000-$99,000 আশেপাশে দেখতে পাবো না। কিন্তু এটুকু বলা যেতে পারে বিটকয়েন কিন্তু এই যে আমরা যারা লংয়ে এন্ট্রি নিচ্ছি হট করে কিন্তু একটা ডাউনফল আসতে পারে মার্কেটে, রাইট। এবার যদি বলেন দাদা এই পজিশনে আপনি কনফার্মেশন বলুন যে অ্যাকচুয়ালি মার্কেটে কী হবে। মার্কেট টোটালি আছে কনফিউশন জোনে। তাহলে এই কনফিউশন জোনে কনফার্মেশন বলে কিছু হয় না। বাইং জোন তৈরি হয়ে যাওয়ার পরে মার্কেট কত দূর যাবে, রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, এগুলো আমাদের হাইলাইট করতে হবে। ওকে, তাহলে বিটকয়েনের বাইং জোনের পরে অলরেডি মার্কেট একটা রেজিস্ট্যান্স রয়েছে। ওকে, এই জিনিসটা আমাদের নজর রাখতে হবে। বিটকয়েনের ডমিনেন্স নিয়ে একটু কথা বলবো। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে যদি বলি, বিটকয়েনের ডমিনেন্স বর্তমান সময় রয়েছে 60.53%। ওকে, বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় নিয়ার অ্যাবাউট 64%-এর আশেপাশে বিটকয়েনের কিন্তু এই ডমিনেন্সের একটা রেজিস্ট্যান্স রয়েছে। বিটকয়েন যদি এই
ডমিনেন্স নিয়ার অ্যাবাউট 64%-এর আশেপাশে যদি বিটকয়েনের ডমিনেন্স পৌঁছায়, তাহলে কিন্তু অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একটা ডাউনফল দেখতে পারবো। মানে বিটকয়েনের ডমিনেন্স বেড়ে যাচ্ছে, তো অল্ট কয়েন মিম কয়েন ডাউন হওয়া শুরু হয়েছে। যখনই বিটকয়েন মোটামুটি এটুকু বলা যেতে পারে 64%-এর আশেপাশে বিটকয়েনের ডমিনেন্স পৌঁছে যাবে, সেখান থেকে মার্কেট যখন রিজেকশন আসবে তারপর থেকেই কিন্তু আমরা অল্ট কয়েন মিম কয়েনে একটা ভালো মুভমেন্ট দেখতে পারি। এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস করলে উঠে আসে। ওকে, ফান্ডামেন্টাল নিয়ে আমি তেমন একটা কথা বলি না, বাট টেকনিক্যাল যেটা আমি বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করি। তো এটুকু বলা যেতে পারে বিটকয়েনের ডমিনেন্স এখন যে পজিশনে বিলং করছে এটাও কিন্তু তার একটা রেজিস্ট্যান্স। যখনই বিটকয়েনের ডমিনেন্স তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেবে, তখনই কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে কিন্তু আরও আমরা পাম্প দেখতে পারবো। সেক্ষেত্রে কিন্তু অল্ট কয়েন মিম কয়েন কিছুটা ডাউনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে লিকুইডিটি নেওয়ার চেষ্টা করবে অল্ট কয়েন মিম কয়েনগুলো। ওকে, তো এটুকু বলা যেতে পারে বর্তমান সময়ে বিটকয়েনের ডমিনেন্স এবং বিটকয়েনকে নিয়ে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, বিটকয়েন আপ ট্রেন্ডে রয়েছে, বিটকয়েনের ডমিনেন্সও আপ ট্রেন্ডে রয়েছে। বিটকয়েনের ডমিনেন্স যদি বাড়ে, অল্ট কয়েন মিম কয়েনগুলো ডাউনফল হতে পারে। আর বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, বিটকয়েন অলরেডি তার রেজিস্ট্যান্সের কাছাকাছি রয়েছে। বিটকয়েন যখন ডাউনফল হবে, এটুকু বলা যেতে পারে হয়তো একটু সময় নিতে পারে যদি মার্কেট সেন্টিমেন্টকে অ্যানালাইসিস করা যায়। তো মার্কেটে এখন জাস্ট পেশেন্স। এই পজিশনগুলো সাধারণত আপনি ট্রেড নিলে অনেক সময় হোল্ড হতে হবে, না লংয়ে প্রফিট দেবে না শর্টে প্রফিট দেবে। কখনো কখনো আপনার মনে হবে যে মার্কেট উঠে যাচ্ছে, আবার মার্কেটকে ট্যাপ করে দিল। তো মার্কেটে এই জায়গাটাতে ওয়েট করতে হবে। ওকে, পেশেন্স রাখতে হবে। তো যাই হোক, বর্তমান সময়ে আজকে আমরা বিটকয়েনকে নিয়ে এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু অ্যানালাইসিস করলাম যে মার্কেটে সাধারণত কী নেগেটিভ পজিটিভ হতে পারে। তো চার্টের উপরে একটু নজর রাখুন, সেলফ স্টাডি করুন, সেলফ অ্যানালাইসিস করুন এবং অ্যানালাইসিস শেখার চেষ্টা করুন। ওকে, কারণ ক্রিপ্টো মার্কেট খুব হাই ভোলাটাইল, আপনারা বেশ ভালো করে জানেন। মানে সমস্ত জিনিসের উপর আপনার কিন্তু নজর রাখতে হবে মার্কেটে। ওকে, তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন যে মার্কেটের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কী হতে পারে।